আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মঙ্গলবার রাজধানীর সড়কে ছিল যানবাহনের চাপ। জরুরি প্রয়োজনে কঠোর লকডাউনের মধ্যেই অনেকেই নেমেছেন সড়কে। কেউ যাচ্ছেন টিকা দিতে, কেউ ব্যাংকে, আবার কেউ বা কর্মস্থলে। অপরদিকে রাজধানীর বিভিন্ন সড়কে অব্যাহত রয়েছে পুলিশের তল্লাশি। বিভিন্ন সিগন্যালে দেখা যায় দাঁড়িয়ে থাকা গাড়ির সারি। লকডাউনের পঞ্চম দিন আজ। এদিন বিভাগীয় নগরী রংপুরে উল্লেখযোগ্য হারে ছিল যানবাহন ও মানুষের চলাচল। সড়কে রিকশার পাশাপাশি চলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যানবাহন ও পণ্যবাহী গাড়ি। অন্যদিকে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণের গতি কমেনি, মৃত্যুর হারও। উপায়ন্ত না পেয়েই নেমেছেন সড়কে, জানালেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকান খুচরা ব্যবসায়িক হিসাবে আমাদের লকডাউন আসলে হয় না, সীমিত সময়ের জন্য খুলি দোকান। অবস্থা সবে খোলা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মুদি দোকান, ওষুধের দোকান, বিভিন্ন দোকান খোলা, লোকজন চলছে। কিন্তু আমাদের যে দোকান এই অবস্থায় আমরা খুলতে পারতেছি না। সরকার আমাদের প্রতি সুদৃষ্টি রাখতেছে না। কঠিন অবস্থা, আমাদের এখন চলাফেরা করা কঠিন অবস্থা হয়ে গেছে। এখন আমাদের দোকান ভাড়া 20,000 টাকা মাস, আমাদের তো দোকান খুলতেও দেয় না, পুলিশ তো বাড়াইতে দেয় না। সোমবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ি থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে 44 কেজি গাঁজাসহ কবির, সাইফুদ্দিন ও কাউসার নামের 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব 10। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। মঙ্গলবার র্যাব 10-এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য নিশ্চিত করেন। করোনায় এমনিতেই সাধারণ মানুষের দিন আনতে পান্তা শেষ। এরই মধ্যে বিষ ফোড়া হয়ে উঠেছে চালের বাজার। যৌক্তিক কোনো কারণ ছাড়াই গেল কয়েক মাস ধরেই অস্থিতিশীল চালের বাজার। এক্ষেত্রে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। সহকর্মী মুসা মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকদের প্রধান ফসল ধান। এবারও দেশের ধানের বাম্পার ফলন হয়েছে, সেই সাথে আমদানির বাজারও স্বাভাবিক। তারপরও চালের বাজার অস্থিতিশীল। করোনা মহামারীর কারণে লকডাউনে থাকায় সাধারণ মানুষের আয় উপার্জন কমেছে। এর মধ্যে চালের দামের ঊর্ধ্বগতি ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। উৎপাদন ও আমদানি ঠিক থাকার পরও মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। এক্ষেত্রে সরকারি নজরদারি বাড়ানোর দাবি সাধারণ ভোক্তাদের। আমাদের মতো মানুষদের জন্য আসলে চালের দাম এখন বর্তমানে অনেক বেশি, যেটা আসলে আমি তো সংসার চালাই না, আমি নিজে স্টুডেন্ট মানুষ, তারপরে খুব বেশি মনে হয়। কেজিতে 2 টাকা 3 টাকা, প্রত্যেক কেজি 4 টাকাও বাড়ছে। তবে চালের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। সমস্ত মাল স্টক করে রাখছে, মাল দিতে চায় না, দাম বৃদ্ধি করে বেছে। যখন মনে করেন দামটা বাড়ে তখন মালটা আসে। ঈদের পর থেকে এ যাবৎকাল 2 থেকে 3 টাকা কেজিতে চালের দাম বেড়ে গেছে। করোনা মহামারীর এই ক্রান্তিকালে খাদ্যের চাহিদা মেটানোর একমাত্র উপকরণ হচ্ছে চাল। সেই চালের বাজার মূল্য কর্মহীন, নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে নেওয়ার দাবি সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ঢাকা। ভোলায় দিন দিন বেড়েই চলছে করোনার সংক্রমণ। তবুও বেখেয়ালি ভোলার সদর এলাকার মানুষজন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কোনো তৎপরতাই কাজে আসছে না। লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরত্ব। ভোলা শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছিল পুলিশ, র্যাব ও বিজিবির টহল। এদিকে বিনা কারণে ঘোরাফেরা করায় 8 জনকে কারাদণ্ড এবং 17 জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সরকার ঘোষিত লকডাউন শতভাগ নিশ্চিতের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও দায়িত্বরত সেনাবাহিনী। মঙ্গলবার উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি আদেশ অমান্য করায় 9 জনকে 8,600 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র সেন। এই জন্য এক কানামাছি খেলা। কঠোর লকডাউনের মধ্যে কুমিল্লার 14 গ্রামে ঈদের ছুটিতে পরিবার ও আপনজন নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ দর্শনার্থীরাই আবার দৌড়ে পালাচ্ছেন তখন যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি দেখতে পান। লুকিয়ে পড়ছেন পাশে থাকা বাড়ি ও ঝুপড়ি ঘরে। এদিকে সরকারি নির্দেশ অমান্য করায় 30টি মামলায় 21,700 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মঞ্জুরুল হক। ঢাকার সাভারে কিছুদিন আগে নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনা মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় নেয়, কিন্তু এরই মধ্যে 7-8 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর এলোপাতাড়ি আঘাত করলে 3 জনের মাথা ফেটে যায় এবং আরও 2 জনের শরীরের বিভিন্ন অংশে জখম ও রক্তক্ষরণ হয়। আহতদের চিকিৎসার জন্য সাভার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর কাপাসিয়া সড়কের পাশের খাত থেকে সোমবার বিকেলে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অজ্ঞাত যুবকের পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট। লাশটি 10-12 দিন আগের হতে পারে বলে ধারণা পুলিশের। ময়না তদন্তের জন্য লাশটি পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজারের কোল ঘেঁষে নির্মিত কেন্দুয়া ব্রিজটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। একাধিক অংশে দেখা দিয়েছে ভঙ্গুর দশা। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন শঙ্কা যাতায়াতকারীদের। গাজীপুরের শ্রীপুর থেকে আদনান মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়ন তথা বরমী বাজারের রাস্তাঘাটের উন্নয়ন হলেও ঝুঁকিপূর্ণ ব্রিজটির কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি, যার কারণে এই ব্রিজটির সুফল থেকে বঞ্চিত বরমীবাসী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ। এমনিতেই ব্রিজটির অবস্থা ভঙ্গুর, তার উপর এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়তই বালু বোঝাই সহ নানা যানবাহন চলাচল করে তা ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ব্রিজটি এখন গণমানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটির সংস্কার বা ভেঙে পুনর্নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী। অনেক সমস্যা, যদি ভালো করে মেরামত করা যায় তাতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের কেন্দ্র বৃষ্টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা যাতে দ্রুত সংস্কার করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান। এই বরমী বাজারে রয়েছে কয়েক হাজার ছোট বড় মাঝারি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু ঝুঁকিপূর্ণ এই বৃষ্টির কারণে এবং দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা না থাকায় এ বাজারের জৌলুস অনেকটাই কমে যাচ্ছে, এমনটাই দাবি ব্যবসায়ীদের। আমাদের এই ঝুঁকিপূর্ণ যে সেতুটি, এই ব্রিজটাকে যেন নতুন করে নির্মাণ করা হয় এই প্রত্যাশায় আমরা আছি। দুই সাইডে যে রেলিং ভেঙে গেছে এবং ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা অতি শীঘ্রই করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 1980 সালের দিকে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বরমী বাজারের নলজোড়া খালের উপর ব্রিজটির বেহাল দশা। বরমী বাজারের এই ব্রিজটি ছাড়া বিকল্প কোনো যাতায়াতের রাস্তাও নেই, তাই মরণ ফাঁদ জেনেও প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়েই চলাচল করছে হাজার হাজার মানুষ, এমনটাই বললেন স্থানীয় সমাজসেবীরা। এই ব্রিজটি যদি দ্রুত নবনির্মিত না করা হয়, মানে নতুনভাবে না করা হয়, তাইলে যে কোনো সময় যে কোনো একটি অঘটন ঘটতে পারে। ব্রিজের রেলিং ভেঙে যাওয়া সহ উপরে সিমেন্টের তৈরি পাটাতন ধসে গেছে। এই ব্রিজটি এখন মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয় সহ অন্যান্য এলাকার হাজারো মানুষ। তাই বরমী বাজারের এই ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কখনো ইউটিউব, কখনো বা ফেসবুক কিংবা গাড়ির পেছনে থাকা মোবাইল নম্বর সংগ্রহ করে ট্রাক ভাড়ার দালালের সাথে কথা বলে প্রতারণার ক্ষেত্র তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় 2 প্রধান হোতাকে গ্রেফতার করল রংপুর মেট্রোপলিটন পুলিশ। এতে করে 72 ঘন্টার মধ্যেই উদ্ঘাটন হলো রংপুরের অক্সিজেন সিলিন্ডার চুরির চেষ্টা ঘটনার রহস্য। প্রতারক চক্রটি 2-3 বছর ধরে বিভিন্ন রকমের অভিনব কায়দায় অসংখ্য প্রতারণা করে আসছিল বলে জানান RPMP এর উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। অনলাইনের মাধ্যমে সে নাম্বারগুলো সংগ্রহ করে, ড্রাইভারদের বিভিন্ন দালাল অফিসের নাম্বারগুলো ফেসবুক, ইউটিউব এগুলোর মাধ্যমে সংগ্রহ করে এবং তাদের কাছে ফোন দিয়ে সে এক এক সময় এক এক ক্যারেক্টারে অভিনয় করে তাদের কাছ থেকে টাকাটা নেওয়া, মূলত বিকাশে টাকা নেওয়া হলেই সে কমিউনিকেশন বন্ধ করে দেয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।